ঈদের বাকি আর মাত্র 4 দিন, তবে এখনো জমেনি পশুর হাট। গত বছরেও ঈদের 5 থেকে 6 দিন আগে থেকেই বিভিন্ন হাটে পশুর কেনা বেচা শুরু হয়, তবে এখনো সে অনুযায়ী শুরু হয়নি বেচা কেনা। হাটে পশুর মজুদ থাকলেও দেখা মিলছে না ক্রেতার। এ বিষয়ে বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গোখাদ্যের অসহনীয় দাম বৃদ্ধি এবং পশুগুলির দেখভাল করতেই দিনে প্রায় 400 থেকে 450 টাকা খরচ হচ্ছে। সেখানে ক্রেতারা যে দাম বলেন তা থেকে খরচের টাকা ওঠানোই দায় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাজারের বিক্রেতারা বলেন, গরু আইছে 3টা, না একটাও গরু। এই যুগনি বাসা শেষ সমান। এই গরু কি নিজের খামারে পালছে নাকি কিনে বিক্রি করতেছে? না, খামারে নিজেদের। এটার বয়স কত? এটার বয়স বলতে কি দাঁত 6 দাঁত। 6 দাঁত। কত বছর এমনি পালছে? 1.5 বছর। 1 বছর 1 বছর। আর আরো দুটো আছে, দুটো কি বাজারে আনছেন নাকি? বাজারে এনেছি। ঈদের তো আর বেশি দিন দেরি নেই, 5-6 দিন বাকি। তো ক্রেতা কেমন দেখছেন বাজারে? নেই, খুবই কম। গত বছরের তুলনায় কি এবছর এখন পর্যন্ত কম পাচ্ছেন? বড় গরু তো সমাসমিতি কেনে বেশি। শেষের দিকে চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন? 3.5 লাখ চাচ্ছে এইটা। এইটা ক্রেতা কি কোনো দাম বলেছে? এটা এখন 3 লাখ 20 বলেছে। 3 লাখ 20 পর্যন্ত উঠেছে, বাট আপনি 3.5 লাখের নিচে না। খাওয়াচ্ছেন কি? এটা খাই ভুসি, ঘাস, ফল। এমনি আলাদা কোনো ইনজেকশন বা কোনো ধরনের না, এমনি ন্যাচারাল ভুসি খেয়ে। যে 3টা কথা বললেন যে গরু 3টা, ওই 3টা বিক্রি হয়ে গেলে আরো আনবেন নাকি 3টাই? না, আমাকে তো শেষ, আমরা তো আর কিনে বেচিনি, আমরা ফুসে 3টে বছর হয়েছে। ঠিক আছে। তো আপনি যেটা বললেন যে ক্রেতা নাই, ক্রেতা সংখ্যা কমে যাচ্ছে বা এখনো আসতেছে না সে পরিমাণ, তো কি মনে হয় 2-3 দিন পরে কি ক্রেতা সংখ্যা বাড়বে? বাড়বে তো অবশ্যই। এখন যে পরিস্থিতি বাজারে, তাতে হচ্ছে আপনার গরু তো রাখা এখানেই রাখছেন না, নিয়ে যাবেন, আবার নিয়ে আসবো। ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার থেকে যারা কিনতে আসবে তাদের উদ্দেশ্যে? কিনতে আসবে অর্থাৎ রাখার জায়গা নেই, বড় গরু তো দেখা গেল রাখার জায়গা নেই, সেই জন্য পরে কিনার এগুলো আসে ঘুরতে দেখতে, কিন্তু কিনবে পরে। হাসান, প্রহর টেলিভিশন।